ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর 4 দিনের মাথাতেই ইরানের কাউন্সিল অফ এক্সপার্টস দেশের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করে দিল। কিংবদন্তি আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের ইসলামী বিপ্লবকে 36 বৎসর ধরে প্রহরা দিয়ে জায়নবাদের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে আসছিলেন, সেই লড়াইকে আগামী দিনে আরো ধারালো, আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনেইর সুযোগ্য পুত্র আয়াতুল্লাহ মুজতবা খামেনেই। আর মুজতবা খামেনেইর সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের পরই ইরান জুড়ে এক নতুন উদ্দীপনা শুরু হয়েছে, এক নতুন প্রত্যাশাকে নিয়ে। কারণ এতদিন ধরে আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি ইসলামের আদর্শ মেনে ইরানে যে ফতোয়া জারি করে রেখেছিলেন পারমাণবিক বোমা তৈরি করার বিরুদ্ধে, আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের মধ্য দিয়ে একটা যুগ পরিবর্তন হলো, একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ইরানে। জায়নবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই এবার আরো ভয়ঙ্কর শক্তিশালী হতে চলেছে। আমেরিকা এবং ইসরায়েল মুজতবা খামেনেইর সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার খবরে কম্পিত হয়ে উঠেছে। কারণ এবার ইরানকে পারমাণবিক শক্তি তৈরির রাস্তা থেকে কোনোভাবেই পৃথিবী আর আটকাতে পারবে না, এ খবর এখন পৃথিবীতে সরগরম। আর সেই ভয়ে ইতিমধ্যেই মুজতবা খামেনেইর নাম যখন আলোচনায় এসেছে, তারপর থেকেই একদিনের মাথায় দুবার এই সন্ত্রাসবাদী ইসরায়েল রাষ্ট্রের পক্ষে এবং আমেরিকা সিআইএ এর পক্ষে দুবার খুন করবার চেষ্টা হয়ে গেছে মুজতবা খামেনেইকে। কিন্তু এতে মুজতবা খামেনেই বিন্দু মাত্র সন্ত্রস্ত নন, ভীত নন। কারণ বিপ্লবীরা মৃত্যুতে গর্বিত হন, শাহাদাত বরণ করতে তারা পথ চেয়ে থাকেন, অপ্রহর গোনেন। আর এরই সাথে একথা খুব জোর দিয়ে বলা যায়, যদিও আয়াতুল্লাহ আলী খামেনেইর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায়, কিন্তু ইরানের যে আইডিওলজি, তাদের যে মতাদর্শ, পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই কিন্তু থামছে না। কারণ মানুষের মৃত্যু হলেও আইডিওলজির মৃত্যু হয় না। নতুন প্রজন্ম আরো শক্তিশালীভাবে এই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সংকল্পবদ্ধ হয়েছে। আমরা জানি ইরানের যে 9 কোটি মানুষ রয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ তারা মনে করেন দেশের আদর্শের জন্যে এবং পশ্চিমী সমাজের বিরুদ্ধে মতাদর্শগত যে লড়াই, সেই লড়াইয়ে তারা শাহাদাত বরণ করবেন এবং সেটাই তাদের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। তাই সেই লক্ষ্যমাত্রা নিয়েই এই মুহূর্তে ইরানের সমস্ত নেতা ঐক্যবদ্ধ। মুজতবা খামেনেই দায়িত্ব গ্রহণ করবার পর ইরানে আর যাই হোক আর না হোক, পারমাণবিক বোমা তৈরি হবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কেন আমরা এই কথা বলছি, তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। তার আগে চলুন দেখে নেই মুজতবাকে কিভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হলো। এটা কি এই কারণেই করা হলো যে তিনি আয়াতুল্লাহ খামেনেইর সুযোগ্য পুত্র, তাই তিনি নির্বাচিত হলেন? ইরানে কি রাজতন্ত্র আছে? ইরানে কি কোনো গণতন্ত্র নেই? নির্বাচনে কোনো কি পদ্ধতি আছে? তার উত্তরে আমরা চলুন দেখে নিই। প্রথমেই ইরানের যে জনগণ, তারা ভোট দিয়ে একদিকে পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচন করেন, অন্যদিকে ঠিক একইভাবে ভোটদানের মাধ্যমেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও নির্বাচন করেন। তফাৎ কোথায়? তফাৎ ঠিক এই জায়গায়, দেশের সমস্ত মানুষ এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তারা নির্বাচন করেন না। দেশের যারা শিক্ষিত, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন মানুষ, তাদের ভোটে ইরানে 88 জন অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর মেম্বার অর্থাৎ সদস্য নির্বাচিত হন। এই 88 জন সদস্য, তাদের মেয়াদকাল 8 বছর। সেই 8 বছরের মধ্যে যদি সর্বোচ্চ নেতার মৃত্যু হয়, তাহলে এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তারা ভোট দানের মধ্য দিয়ে দেশের পরবর্তী নেতা নির্বাচন করেন। বিগত 36 বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পর থেকেই। সুতরাং এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু 28শে ফেব্রুয়ারি এই জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে যেহেতু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে, তারা গতকাল বৈঠকে দফায় দফায় আলোচনার মধ্য দিয়ে এবং ভোটের মাধ্যমে শেষ পর্যন্ত তাদের মতে
তাদের বিবেচনায় মনে হয়েছে ইরানের মধ্যে এই মুহূর্তে সবচাইতে যোগ্য ব্যক্তি সর্বোচ্চ নেতা হওয়ার, সে ধর্মীয়, সামরিক, কূটনৈতিক সমস্ত দিক থেকে তাকেই সব থেকে উপযুক্ত মনে করেছে ইরানের এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। তাই তাদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে আয়াতুল্লাহ মুজতবা খোমেনি দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেননি, দেশের যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল তারা এখনো পর্যন্ত দেশ পরিচালনা কাজ করছেন। আর এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, 28 তারিখে যে মর্মান্তিক মৃত্যু হয়েছে কিংবদন্তি নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর আগামীকাল ইরানের ইমাম রেজা কারবালাতে তার জন্মস্থানেই সমাধি হবে। আগামীকাল ইরানে কয়েক লক্ষ মানুষের এক বিশাল সমাগমের মধ্য দিয়ে জানাজা এবং দাফন ক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল সন্ধ্যাবেলায়। চলুন আমরা দেখে নেব মুজতবা খোমেনি নেতা হিসেবে তিনি কতখানি অভিজ্ঞ, কেন অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকেই নির্বাচন করলেন দেশের এই যুদ্ধকালীন অবস্থায়। দেশ যখন খাদের কিনারায় দাঁড়িয়ে একটা মহাযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে ইরান, একদিকে গোটা পৃথিবী, একদিকে ইরান, এই মহা সংকটের সময়ে দেশের এক্সপার্টস তারা মনে করলেন মুজতবাই সেই ব্যক্তি যিনি ইরানকে সঠিক নেতৃত্ব দানের মধ্য দিয়ে এক শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে দেশকে। আয়াতুল্লাহ মুজতবা খোমেনি তিনি সর্ববিষয়ে জ্ঞানী। ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনা করেছেন সাহিত্য, গণিত শাস্ত্র, বিজ্ঞান এবং ইসলামিক ধর্মশাস্ত্রেও তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। অপরদিকে যুদ্ধবিদ্যায় যখন ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ হয়েছিল, মাত্র 22 বছর বয়সেই তিনি সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। তাই যুদ্ধক্ষেত্রের প্রত্যক্ষ অভিজ্ঞতায় অভিজ্ঞ এই মুজতবা খোমেনি। আরো গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যেটা অত্যন্ত জরুরি, যার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয় না, সেটা হলো দেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে ধর্মশাস্ত্রে, ইসলামিক ধর্মশাস্ত্রে যিনি সর্বোচ্চ ডিগ্রিধারী তিনিই কেবল সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্যতা অর্জনকারী ব্যক্তি। পাশাপাশি তিনি ইসলামিক আইন শাস্ত্রেও দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, কারণ একটি দেশ পরিচালনার ক্ষেত্রে তার দায়িত্ব তিনি সুপ্রিম কোর্টকেও অবজার্ভ করেন এবং দেশের সর্বোচ্চ নেতা যে ফতোয়া দেবেন সেই ফতোয়াকে আন্ডু করার অধিকার সুপ্রিম কোর্টেরও নেই। তাই যিনি দেশের সর্বোচ্চ ব্যক্তি, যার নির্দেশ সর্বোচ্চ আইন, তিনি যদি ইসলামকে, দেশের আইনকে সঠিকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে না পারেন তাহলে দেশ রসাতলে যাবে। সুতরাং ইরান এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। তাই মুজতবা খোমেনি তিনি ইসলামিক যে বিধান, ইসলামিক শাস্ত্র, তাতে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি এবং সম্প্রতি 2022 সালে তিনি আয়াতুল্লাহ ডিগ্রিটিও অর্জন করেছেন। এই ডিগ্রি না থাকলে তিনি আজ দেশের সর্বোচ্চ নেতা কোনোভাবেই নির্বাচিত হতে পারতেন না। পরিশেষে এটাও বলা যায় তিনি বাবার উপদেষ্টা হিসেবে দীর্ঘকাল কাজ সামলেছেন এবং দেশের প্রশাসনিক বিভাগের শাসন পরিচালনার ক্ষেত্রেও বাবার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার ফলে তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা পালন করবেন বলেই দেশের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তারা মনে করেছেন। তাদের বিবেচনায় এই মুহূর্তে ইরানের সব থেকে উপযুক্ত মানুষটি হলেন আয়াতুল্লাহ মুজতবা খোমেনি। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের কারণে এতদিন ধরে পশ্চিমী দুনিয়ায় ইরানের উপর ধারাবাহিক অত্যাচার চালিয়ে আসছে, তা কি? সেটা হলো ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই অজুহাতেই বারবার ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অসংখ্য 9,000-এরও অধিক স্যাংশন। আমেরিকার, ইউরোপীয় ইউনিয়নের, জাতিসংঘের দেশটিকে সব দিক থেকে খুন করবার ষড়যন্ত্র করছে পশ্চিমী দুনিয়া। অথচ আমরা সকলে জানি আয়াতুল্লাহ আলী খামেনি তিনি দেশে 2005 সালে একটি শক্তিশালী ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। তার মতে ইরান কোনোদিনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তার ফতোয়া মেনেই এতদিন পর্যন্ত ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ করলেও পারমাণবিক অস্ত্র তৈরি কোনো কাজ করেনি। যদি করত
ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারত, তাতে কোনো সন্দেহ নেই। ইরানের আর যাই অভাব থাক, বিজ্ঞানীর কোনো অভাব নেই, প্রযুক্তির অভাব নেই। তার প্রমাণ আপনারা আমরা সবাই দেখছি কিভাবে আমেরিকাকে, ইসরায়েলকে, ইউরোপকে একসঙ্গে পেটাচ্ছে। গোটা দুনিয়া জুড়ে যেভাবে ইরান আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছে, যে আমেরিকা পরাক্রমশালী, সেই আমেরিকাকে কিভাবে পেটানো যায় সেটা ইরান দেখিয়ে দিচ্ছে। তাই একথা খুব হলফ করে বলা যায়, ইরান যদি মনে করতো পারমাণবিক অস্ত্র তৈরি করবে, তারা ইতিপূর্বেই করে ফেলতে পারত। আজ যেহেতু নতুন নেতা দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের, মুজতবা খামেনেই, এই মুজতবা খামেনির শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন মোহাম্মদ ইয়াজদি। মোহাম্মদ ইয়াজদি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের তিনি ছিলেন চেয়ারম্যান, এবং আয়াতুল্লাহ আলী খামেনের অত্যন্ত সজ্জন বন্ধু এবং পরামর্শদাতা। জীবনের সুদীর্ঘ কাল একসঙ্গে কাটিয়েছেন তারা। 2022 সালে মোহাম্মদ ইয়াজদি প্রয়াত হন। এই মোহাম্মদ ইয়াজদি মুজতবার শিক্ষক এবং তিনি পথনির্দেশক ছিলেন এতদিনের। এই মোহাম্মদ ইয়াজদি ইরানের বরাবরের পারমাণবিক অস্ত্র তৈরির জোর সওয়াল করে এসেছেন এতদিন। তিনি ধারাবাহিকভাবে দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রয়োজন। 2005 সালে মোহাম্মদ ইয়াজদি তিনি ইসলামিক রেভলিউশন বলে একটি পুস্তক লিখেছিলেন, যার মূল কথাই ছিল যে ইসলাম ধর্মে পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষিদ্ধ নয়, হারাম নয়। পরবর্তীকালে ধারাবাহিক তিনি তার উপর লেখালেখি করেছেন। 2011 সালে আরো বলিষ্ঠ আর্টিকেল লিখেছিলেন, যার প্রধান কথাই ছিল ইরানের সব থেকে বেশি প্রয়োজন পারমাণবিক অস্ত্র তৈরি করা। যদিও এই কথাতে তিনি কোনোভাবেই আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রভাবিত করতে পারেননি, বোঝাতে সক্ষম হননি যে তার এই ফতোয়া তুলে নেওয়া উচিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা একথা খুব জোর দিয়ে বলছি, ইরান খুব সত্বর পারমাণবিক অস্ত্র তৈরি পথে এগোবে। কেন বলছি? কারণ এই মোহাম্মদ ইয়াজদির স্নেহধন্য ছিলেন মুজতবা খামেনেই। মুজতবা খামেনির জীবনে সব থেকে বেশি প্রভাব রয়েছে মোহাম্মদ ইয়াজদির। তাই তার দর্শন মুজতবা খামেনেইকে যে প্রভাবিত করবে এবং পারমাণবিক অস্ত্র প্রস্তুতির দিকে দেশ এগিয়ে যাবে, সে কথা আজকের দিনে দাঁড়িয়ে বলাটা খুব প্রাসঙ্গিক। তাই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নির্বাচন হওয়ার পর থেকেই তাই পশ্চিমী দুনিয়া নড়ে চড়ে বসেছে, তাদের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনি তাদের কাছে যতখানি বিপজ্জনক ছিল, তার থেকেও অনেক গুণ বেশি বিপজ্জনক হতে চলেছে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তাই ইতিমধ্যেই নতুন নেতাকে তারা খুন করবার ষড়যন্ত্র করতে শুরু করেছে। তবে মুজতবা খামেনি তিনি দমবার পাত্র নন, তিনি শাহাদাত বরণ করতেও ভয় পান না। এমনকি ইরানে তার মতো নেতা আরো হাজার দাঁড়িয়ে আছে শাহাদাত বরণ করবার জন্য। একসঙ্গে লড়াই করে জায়নবাদকে পৃথিবী থেকে উপড়ে ফেলতে সংকল্প ইরানের নেতারা। তারা একজোট হয়ে যে লড়াই শুরু করেছে, এই লড়াইয়ে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ পরাজয় হবে, সেই অপেক্ষায় রয়েছে এখন বিশ্ব।